আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাউরুটি আর সুজি দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বানানো যেমন সহজ, খেতেও তেমনি মজার। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি হয়ে যায়। ঝটপট অতিথি আপ্যায়নের জন্য অথবা মিষ্টি কিছু খেতে মন চাইলে কোনো রকম দামি নামি উপকরণ ছাড়াই অল্প খরচেই বানিয়ে নিতে পারবে। তো চলো রেসিপিটা দেখে নিই, আশা করছি ভালো লাগবে। আমি এখানে বেশ কয়েকটা স্লাইস ব্রেড নিয়েছি। তারপর দেখো, একটা গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিব। চেষ্টা করবে এই রেসিপিটা তৈরি করার জন্য ফ্রেশ ব্রেড ব্যবহার করতে, এতে করে ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সমস্ত ব্রেডগুলোই ঠিক একইভাবে কেটে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দেব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ ঘি। চাইলে তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবে। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ সুজি। চুলোর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে সুজিটা খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে সুজির কালারটা না কোনোভাবে চেঞ্জ হয় বা পুড়ে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। আমি এখানে সুজিটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার চুলো ফ্লেম একেবারে লোয়ে রেখে অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1.5 কাপ পরিমাণ লিকুইড ঘন দুধ। প্রথমে 1 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর পরবর্তীতে আরও হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে খিরসা বানানোর জন্য, মানে পুরটা তৈরি করার জন্য সুজি ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবে। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর দিয়ে দিলাম অল্প একটু কেশর। 3 থেকে 4 চা চামচ পরিমাণ গরম দুধের মধ্যে 7-8টা কেশরের ধাগা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, সেটাই অ্যাড করছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিমাণটা চাইলে তোমরা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো, সেক্ষেত্রে খিরসাটা খেতে আরও অনেক বেশি মজার হবে। দিয়ে দিলাম 1 চিমটের মতো নুন, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচ। এবার অনবরত নেড়েচেড়ে খিরসাটা তৈরি করে নিব। কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করব না, তা নাহলে এই ক্ষীরটা প্যানের নিচেই লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে খিরসাটা অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর জাল করব না। সব শেষে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু দারুণ মজার খিরসা একদম রেডি। এবার চুলো ফ্লেম অফ করে খিরসাটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখান থেকে পরিমাণ মতো খিরসা নিয়ে ব্রেডের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব। হুটহাট মিষ্টি কিছু খেতে মন চাইলে কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প খরচে অল্প সময়ে ঝটপট এই ডেজার্টটা বানিয়ে নিতে পারো। যাকে বানিয়ে খাওয়াবে সে তো তোমার প্রশংসা করবেই করবে, আর একবার বানিয়ে খাওয়ার পর দেখবে বারবার বানিয়ে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে। তাছাড়া দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই ডেজার্টটা বানানো কতটা বেশি সহজ। চলো আরও একটা তোমাদের বানিয়ে দেখাই। প্রথমে পরিমাণ মতো পুর একটা ব্রেডের ওপরে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। তারপর আরও একটা ব্রেড এইভাবে রেখে দেব। তো এটা বলে বোঝানোর কিছুই নেই, খুবই সহজ, একবার দেখলেই যে কেউ তৈরি করে নিতে পারবে। তো সেম প্রসেসে সমস্তগুলোই এখানে আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 2.5 কাপ পরিমাণ দুধ। দুধ হালকা গরম হয়ে গেলে মালাইয়ের টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখান থেকে আমি 2 হাতা পরিমাণ দুধ একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি, এটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। চিনি অ্যাড করার পর দুধটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে যে বোলের মধ্যে আমরা দুধটা উঠিয়ে রেখেছিলাম, এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা দুধের মধ্যে হাফ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্যে দুধটা দ্রুত ঘন হয়ে যাবে, খুব বেশিক্ষণ ধরে জাল করে ঘন করার প্রয়োজন পড়বে না। কর্নফ্লাওয়ার অ্যাড করার সাথে সাথেই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলোর ফ্লেম একেবারে লোয়ে রেখে দুধটা আরও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখো মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে, থেকে বেশি আর জাল করব না, এটা ঠান্ডা হয়ে যাবার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার চুলো ফ্লেম অফ করে উষ্ণ গরম মালাই ব্রেডের উপরে দিয়ে দেব।
আর একটু বেশি পরিমাণের মালাই দিতে হবে, তা নাহলে কিছুক্ষণ পর দেখবে এটা একদম ড্রাই হয়ে যাবে, মানে মালাইটা একদম শুকিয়ে যাবে। এবার এই ডেজার্টটা দেখতে আরও অনেক বেশি সুন্দর এবং লোভনীয় লাগার জন্য ওপর থেকে সামান্য একটু কাঠবাদাম কুচি, কিশমিশ আর অল্প একটু পেস্তা বাদাম গুঁড়ো দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার এই ডেজার্টটা ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর যে কোনো ডেজার্ট আইটেম ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। ব্রেড দিয়ে তো আমরা অনেকেই অনেক রকমভাবেই ডেজার্ট বানিয়ে খেয়েছি, তবে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।